আরেকটা বিষয় হলো শিল্পীদের যে বিষয়টা আমি বলি যে দলীয়করণের বিষয়, এখানে একটা মেধার বিষয় আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিব, শ্রদ্ধেয় রুনা লায়লা, ঠিক আছে? শ্রদ্ধেয় রুনা লায়লা উনি কিন্তু, ওনাকে কিন্তু কোনো বিশেষ দল দিয়ে আক্ষেপ, মানে আমরা যদি বিশেষ দল দিয়ে ওনাকে বলি যে না উনি ওই দলের লোক, তাহলে কিন্তু জিনিসটা আমি বলবো যে ওনার প্রতি একটা ইনজাস্টিস করা হবে। কারণ রুনা লায়লা মানে বাংলাদেশ, এবং আমি বলবো যে বাংলাদেশকে বহির্বিশ্বে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব তিনিই করেছেন। এখন কোন সরকারের আমলে তিনি কি পুরস্কার নিয়েছেন তার অর্থ এই না যে ওই সরকারের সিল তার গায়ের উপর লেগে গেল, এবং পুরস্কার নিয়েছেন বিধায় আজকে ওনাকে কর্নার করে রাখা, বা আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, শুধু ওনার কথা বলছি না, এরকম আরও অনেক শিল্পী আছে যাদেরকে বর্তমানে আমি দেখছি যে কর্নার করে রাখা হয়েছে। অবশ্য একসময় যাদেরকে তারাও কর্নার ছিল, মানে এই সিস্টেমটা বছরকে বছর ধরে চলে আসে। আমি সিস্টেমটা চেঞ্জ করতে চাই, কারণ রুনা লায়লা ছাড়া বাংলাদেশ কিভাবে চলবে?